সৌভাগ্য হয়েছিল এবছর মানে 2025-এর জগদ্ধাত্রী পুজোয় ঘুরতে যাওয়ার। পরপর 2 বছর মিস করে গেছিলাম, তাই এই বছর আর মিস করলাম না। হ্যালো গাইস, আমি পলাশ। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। চন্দননগরের পুজো মানেই এক অনন্যরকম আমেজ, চারদিকে লাইটিংয়ের ঝলকানি। প্রতি বছর দীপাবলির প্রায় 10 দিনের মধ্যে শুরু হয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। গাইস, প্যান্ডেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি সুন্দর হয়েছে এবছরের পুজো। প্রতিটা প্যান্ডেল ছিল অসাধারণ। জাস্ট সি দ্য লাইট অ্যান্ড লাইটিংগুলো দেখো। জাস্ট চন্দননগরের পুজো মানে এক অন্যরকম অভিজ্ঞতা। যারা লাইফ ইন ওয়ান্স টাইম যারা দেখে তারা জানে কতটা সুন্দর হয় চন্দননগরের পুজো। প্রতিটা প্যান্ডেলে থাকে অসাধারণ কিছু মুহূর্ত, যা তোমরা জাস্ট চোখে না দেখলে বুঝতে পারবে না। চন্দননগরের ক্ষেত্রে এটি শুধু ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ নয়। আলোর প্রদর্শনী, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মণ্ডপ হপিং এর উৎসব ও জনসমাগমের দিক থেকে এটি চন্দননগরের সবচেয়ে বড় উৎসব। রুট গাইড অনুযায়ী মানকুণ্ড স্টেশন থেকে শুরু করে স্টেশন রোড ধরে জ্যোতির্মোড় পর্যন্ত হাঁটলে ভালো প্যান্ডেলগুলোর সন্ধান মেলে। গাইস, সত্যি বলতে আমরা এতগুলোই পুজো মণ্ডপ ঘুরেছিলাম যে প্রত্যেক কটা পুজো মণ্ডপের চিত্র আমরা ধারণ করতে পারিনি। তো তার মধ্যে সবচেয়ে ভালো যে কটা আমাদের পুজো লেগেছিল, তো সেগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমার দেখা একটা অন্যতম সুন্দর মণ্ডপ। মণ্ডপের বাইরের অংশে কাঠের কারুকাজ ও লাইটিং দিয়ে তৈরি করা হয়েছে বিশাল প্রবেশদ্বার। আর ভিতরে ঢুকলেই দেখা যায় থিম অনুযায়ী সাজানো শিল্পকর্ম, মাটির মূর্তি আর সূক্ষ্ম আলোর খেলা। জাস্ট ওয়াচ গাইস। গাইস, তোমরা হয়তো ভাবতে পারো আমি অতটা স্লোলি তোমাদের মণ্ডপগুলো দেখাচ্ছি কেন। আসলে সত্যি বলতে আমার মূল মোটিভই হচ্ছে মণ্ডপগুলোর অ্যাকচুয়াল সৌন্দর্য তোমাদের সামনে উপস্থাপন করা। খুব বেশি ফাস্ট প্রেজেন্ট করলে মণ্ডপগুলোর ছোটোখাটো ডিটেলিংসগুলো তোমরা মিস করে যাবে। আর প্রতি বছর লাখো হাজারো মানুষ হাজির হয় এই চন্দননগরে শুধুমাত্র মণ্ডপগুলোর সৌন্দর্য আর অপরূপ জগদ্ধাত্রী মাকে দেখবে বলে। তাই আমি চাই তোমাদের অ্যাকচুয়াল সৌন্দর্যটাই দেখাতে, যা আমি নিজে চোখে দেখেছি। এই যেমন এই মণ্ডপটার থিমটাই দেখো। এই মণ্ডপটার থিমটা ছিল পুরোপুরি হাতে তৈরি চিত্রকর্ম। পুরো মণ্ডপটা বড় বড় ছবি ফ্রেম দিয়ে অপরূপ সুন্দর করে সাজানো হয়েছিল। জাস্ট সি দা মা, কত সুন্দর লাগছে মাটাকে। এই মণ্ডপটা শুধু জাস্ট একটা মণ্ডপ ছিল না, এটা ছিল অন্যরকম একটা এক্সপেরিয়েন্স, যা দেখার যারা দেখেছে তারাই জানে কতটা সুন্দর ছিল এই মণ্ডপটা। জাস্ট অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ। এর যে আমরা যখন প্রথমেই ঢুকছিলাম এই মণ্ডপের মধ্যে, যখন আমরা বাইরে থেকে খেয়াল করলাম যে এটা কি দিয়ে বানানো হয়েছিল, জাস্ট দেখে আমরা শকড হয়ে গেছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো বা টোটালটাই পুরোপুরি ওরা মানে কোনোরকমভাবে বানিয়েছে এটা কিছু না কিছু দিয়ে। বাট যখন আমরা এটাকে টাচ করলাম, ফিল করলাম, যখন আমি দেখলাম এটা কি দিয়ে বানানো, জাস্ট তখন দেখে আমরা হাওয়া হয়ে গেছি। পুরোটা কাজ ছিল সোলার, জাস্ট শুধুমাত্র শোলা দিয়ে কাজ ছিল। হার্ড শোলা যেগুলো হয় সেই শোলাগুলো দিয়ে প্রত্যেকটা কাজ ছিল কি অসাধারণ। হাতের যে নিখুঁত যে কাজগুলো ছিল, জাস্ট প্রতিটা খোদাই করা কাজ ছিল। আর প্রত্যেকটা যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো খোদাই করে মূর্তি পর্যন্ত আপনার করা ছিল। ওই শোলার মধ্যে কতটা টাইম লেগেছিল এই মণ্ডপটা করতে, জাস্ট অসাধারণ গাইস। আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা ছিল। এটা ছিল হচ্ছে রানীমা, সেই ঐতিহ্যবাহী রানীমা। বাবুঘাট 2025-এ থিম হিসেবে এনেছে পুরাণ ও আধুনিক শিল্পের এক অনন্য সংমিশ্রণ। মণ্ডপের প্রবেশপথে সাজানো হয়েছে দেবদেবীর কাঠের ভাস্কর্য। ভিতরে দেখা যাবে আলোর সঙ্গে মিলেমিশে থাকা গল্পওয়ালার এক অনন্য ধরন। এত নিখুঁত শিল্পকর্ম দেখে মানুষ ঠিক
বিস্মিত না হয়ে পারবে না। শিল্পকর্মগুলো এক কথায় ছিল জাস্ট অসাধারণ গাইস। জাস্ট তোমরা একবার চোখেই দেখো, প্রতিটা এলিমেন্ট ছিল খুব দারুণ এবং কি আর বলবো, এতটা সুন্দর ছিল জাস্ট চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না একটা প্যান্ডেল এত সুন্দর করে মানুষ সাজাতে পারে। জাস্ট তোমরা নিজের চোখেই দেখো। এই মণ্ডপের সত্যি বলতে থিমটাই ছিল পুরোপুরি একটু অন্যরকম, জাস্ট একটু অন্যরকমের কিছু করার চেষ্টা করা হয়েছে এখানে, জাস্ট অসাধারণ ছিল গাইস। দর্শনার্থীদের ভিড়ই বলে দেয় চন্দননগরের পুজো কতটা জনপ্রিয়। শিশু থেকে বৃদ্ধ সবাই ঘুরে বেড়ায় মণ্ডপে মণ্ডপে, ক্যামেরা হাতে অনেকেই আসে দারুণ সব শট তুলতে। শহরের অলি গুপচি, খাবারের দোকান আর প্যান্ডেল সব মিলিয়ে সত্যিই এক স্বপ্নের মতো অভিজ্ঞতা ছিল আমার। এবছরের সাজ, আলো আর থিম আবারও প্রমাণ করে দিল চন্দননগর সত্যিই বাংলার আলো শিল্পের রানী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাতে পারেন আপনার কোন মণ্ডপটি সবচেয়ে বেশি ভালো লেগেছিল। ধন্যবাদ, আবারও দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তীকালে নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।